হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনে আমার দাঁড়িয়ে আছে বিস্ট। আজকে আমরা এই বিস্টকে নিয়ে যাব শোরুমে। আগে সবাইকে বলেছিলাম যে গাড়ি কেন সব জায়গায় দাগগুলো হয়ে আছে, সেই সমস্ত দাগ আজ ওটা 7-8টার মতো পার্টস আছে যেইগুলো অর্ডার করেছিলাম, চলে এসেছে। সেই পার্টসগুলো আজকে চেঞ্জ করতে নিয়ে যাব। আমি যাচ্ছি, আমার সঙ্গে রাজীব যাচ্ছে, সেটা 350 নিয়েছে, আর আমি আমার 310। সো গাইস, আমরা এখন তমলুক চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই তমলুক শোরুম, টিভিএসের শোরুম আমরা পৌঁছে যাব। এখন বাজে 9:32। আমরা শোরুম চলে এসেছি। রাজীব কিছুটা পেছনে রয়ে গেছে, সেটাই আমি লুকিং গ্লাসে ফলো করছিলাম। তো রাজীব আসুক, এলে আমরা শোরুমে ঢুকবো। আর রাজীব আসছে দেখতে পেয়েছি, আমরা এবার শোরুমে ঢুকে পড়বো। তো ফাইনালি আমরা সার্ভিসের জন্য চলে এসেছি, গাড়ি কাজ করানোর জন্য। দেখা যাক, তার সঙ্গে কথা বলতে। দাদা, ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ওই যে 310টা ইন্স্যুরেন্সের জন্য বলেছিলাম না, ইন্স্যুরেন্স ক্লেম করাবে? পার্টসগুলো এসে গেল, কল করেছিল আমাকে। বলছি আর 310 কিছু পার্টস অর্ডার করা ছিল। আর 310 ওইটা অনেকগুলি 7-8টার মতো পার্টস অর্ডার করা ছিল, আমাকে কল করা হয়েছিল যে এসে গেছে। হ্যাঁ এসে গেছে, ফোন করে বলেছিলাম। ওরা ইন্স্যুরেন্স ক্লেম করাবো, কি করতে হবে? ও ঠিক আছে, ঠিক আছে। এটা ওইদিকে নিয়ে আসতে হবে। সই করবো বড় হাউজিং তো আসবে না, নিশ্চয় বলেনি। তাহলে ভূঁইয়া থেকে কি বললো যে আসবে না? কিছু জানাই। সো গাইস, এখানে তো অফিসে আমাদের যেসব পেপারের কাজ ছিল সেসব সমস্ত কাজ কমপ্লিট হয়েছে। এখন আমি যাচ্ছি কোন কোন পার্টসগুলো চেঞ্জ করতে হবে। আগেও দেখিয়েছি বারবার, তো আবারও একটা সামনে থেকে একবার এদেরকে আমি দেখিয়ে দিতে চাই, বা ওরাও দেখে নিতে চাই। তো সেই সব পার্টসগুলো আমি একবার সামনে থেকে ওদেরকে দেখাবো। দেখানোর পরে সিদ্ধান্ত হবে যে কোনগুলো এসেছে, কোনগুলো আসে না, প্লাস কোনগুলো ঠিক মতো চেঞ্জ হবে বা ইন্স্যুরেন্সে আসবে। তো এরা দেখবে কোনগুলো চেঞ্জ হবে না হবে, কারণ আমার এদিক দুদিকে চোট আছে। তো ইন্স্যুরেন্স হলে যে কোনো একদিকে হবে, দুদিকে হবে না। সেইগুলো দেখাবো এবং কনফার্ম হয়ে নেবো যে সব পুরোটা ইন্স্যুরেন্স হবে কি হবে না। এই যে এইটা, 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 এই এখানটা, এইটা হচ্ছে এই পুরো চেঞ্জ হবে। আর তোমার এই যে এই নিচের এই অংশটা, এই অংশ এই দিকেরটা আর ওই দিকেরটা। একটা দুটো, তিনটে,
চারটা। আচ্ছা, এই মালটাও ভেঙে গিয়েছিল, আমি ঘরেতে এটা লাগিয়ে রেখেছি। নাট দিয়ে লাগানো আছে, অসুবিধা নেই, এটা চেঞ্জ হয়ে যাবে। এটা বলা আছে। উইংস বলা আছে, 5টি বলা আছে। আর ওইদিকেটা যদি সম্ভব হয় তাহলে ওইদিকে। হ্যাঁ, এটা মাসে মাঝে দুটো একসঙ্গে চেঞ্জ হবে, দুটো একসঙ্গে মানে চেঞ্জ হবে। কোনটা? ওই তেলগুলো এই মালগুলো ওটা সেটিং মানে চেঞ্জ হবে, দুদিকে চেঞ্জ হয়ে যাবে। একটা হলে অসুবিধা নেই আমার। জিজ্ঞেস করে নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। আর এলইডি তো জানো যে এটা দেখে নিয়েছি। লাইটে হ্যাঁ কিছু ওয়ারেন্টি ক্লেম আছে। হ্যাঁ, থাক, গাড়ি থাক এখানে। কিলোমিটারটা দেখে ঠিক আছে। কিলোমিটার বন্ধ হয়ে পড়ে আছে তো। বন্ধ করে দিই। হ্যাঁ, আগেই বলতে পারছি এগুলো দেখি সেটিং ওরা কাজই করে, আমি ওই জন্য ওদের জন্য অন্য কাজ করি। গাড়ি রোদে পড়ে থাকবে তো, গাড়ি রোদে পড়ে থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওখানে রাখা যাবে না? কারণ এক সপ্তাহ পড়ে থাকবে তো, কোথায় কি পড়ে থাকবে এখন। এমনি গাড়ি নর্মালি আমার রুমে পড়ে থাকে, আমার রুমের গাড়ি থাকে, আমি যেখানে শুই ওর পাশেই থাকে রুমে, ঠিক আছে। আমি তৈরি করে চিন্তা করছি এটা কিন্তু চাওয়ানো তো। হ্যাঁ, উইং কি দিবে? উইং দিবে প্রথমে কি লাগবে? কি লাগবে? এলএই সাইড সবগুলো, আর এলএই সাইড তেল ল্যাম্পের লোয়ার পার্টটা, ইঞ্জিন গার্ডের এলএই সাইড লোয়ার পার্টটা, এলএই সাইড বড় প্যানেল, বড় হাউসিং, আর পাঁচ সাইডে হেডলাইটের এলএই সাইডটা চারটে। এবারে উনি বলছে ইঞ্জিন গার্ডের রাইট সাইডটা বলছে, আর উইংগুলো বলছে। চারটে পার্ট হচ্ছে, উইংসটা আর এই রাইট সাইডটা। আর হেডলাইটটা চেঞ্জ হবে, সেটা তো সে ওয়ারেন্টি চেঞ্জ হবে, রিয়ার যাবে। এই যে এইটা ভুলে গেলাম, এটা চেঞ্জ হবে। এই যে এটা, এই ভাইজারটা, এই বডিটা বড়টা, এই পেছনে যেটা দেখালাম উইনটা, আর সামনে যে মুখে দেখালাম। সবগুলো পাঠিয়ে দিয়েছিলাম, বলে ফিরে এসে গেছে। ছবিগুলো বাহিনী মার্ক করতে কোন নাম্বারে করা? ঠিক করে 834892 0000। আমাদের ইভি ব্যাটারি আছে না? কোন ব্যাটারি বলবো? কি ব্যাটারি আছে দেখ, তারপর আমরা ওটা ফিট করব। ওই পেড সার্ভিস দেখেছি ওর ভিডিও, তার মানে তো পিছনে দিবি না? হ্যাঁ, তাহলে রনিং গাড়ি, হ্যাঁ 24/3 করছে। দেখুন আমরা পাঠিয়ে দিয়েছি। আচ্ছা সৌরভ মিটি পেমেন্ট হবে 177 না, আপনার পেমেন্ট করা থাকে তো ওই জন্য তাতে করতে দিলাম। না কি আছে
গ্রিন টিম নাকি কালার কি কালার শোনা চুলে কি বল আরে অনলাইনে অর্ডার করতে কালার কাটতে দোকান করে না ওটা কি প্রোডাক্ট না অনলাইন করা আছে আমার জন্য না এই কারণে কে তুই চলে যা বলছ নেট নেই না ছবি করে চলে গেছে, একটা ভিডিও চলে যাচ্ছে আর কি, আমাকে ভিডিও করে পাঠাতে বলেছিল। ওয়াইফাই দিয়েছে আমার মোবাইল নেটওয়ার্কটা খুবই খারাপ দিচ্ছিল, যেই কারণে ওই দাদাটা আমার ফোনটা নিয়ে নিজের হটস্পটটা কানেক্ট করে দিচ্ছে। আর কি লাগবে না তো? না। আর গাড়ির চাবি? হ্যাঁ চাবি দিয়ে যা এগারোটা হয়ে গেলে কল করে দেবে। ঠিক আছে, তাহলে আসলে আমি দেখছি গাড়ি ইয়ে করে কাজ করার সময় তোমাকে ফোন করে দেবো। ঠিক আছে 7:33 ফাইনালি গাড়ি দিয়ে দিলাম, গাড়ির সমস্ত কাগজপত্র রেডি হয়ে গেছে। ভাই দাঁড়িয়ে আছে আমাদের সুন্দরী, আজকে থেকে থাকবে এখানে আমাদের কাছে, মেয়েদের কাছে থাকবে ম্যাক্সিমাম 28 তারিখ করে গাড়ির কাজ কমপ্লিট হবে, তারপরে গাড়ি আবার নিয়ে যাবো। সুন্দরী তাহলে থাকো। গাড়ি এই কন্ডিশনে ছেড়ে যাচ্ছে। চলো বাই। সো গাইস, আমরা ম্যাক্সিমাম 7 দিনের টাইম দিয়েছিল, কিন্তু আমরা 10 দিনের মাথায় আমাদের সুন্দরীকে আবার আনতে চলে এসেছি। প্রায় কাজ সমস্ত রেডি হয়ে গেছে। ওই সিটের ওখানে জালটা একটু বাকি ছিল, ওইটা করিয়ে দিচ্ছি এবং চেনটা লুপ করিয়ে নিচ্ছি। তারপরে আমাদের সুন্দরী পুরোপুরি রেডি হয়ে যাবে এবং আমরা সুন্দরীকে নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। দেখতে পাচ্ছে আমার নতুন রূপে সামনে ওই ভাইয়ারটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে, ওটাই আবার নতুন করে স্টিকারিং করতে হবে। ফাইনালি আমাদের সুন্দরী রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছে আমাদের ডিস্ট এখানে দাঁড়িয়ে আছে। আমরা এবার যাবো বাড়ির দিকে, সমস্ত যা প্রবলেম ছিল সব কিছু সলভ আপাতত করে নিয়েছি। এবারে গাড়িটা চালানোর পরেই বুঝতে পারবো কতটা কি কাজ হয়েছে। চলো এবার যা গাড়ির টেস্ট রাইড নেওয়া যাক। হ্যাঁ মহাদেব, নমস্তে ভাই, নমস্তে। রাধে রাধে। গাড়িতে তেলের কাঁটাও ডিক করছে। যাওয়ার পথে সামনে একটা পেট্রোল পাম্প আছে কিছুটা দূরে, এখান থেকে ম্যাক্সিমাম 7-8 কিলোমিটার দূরে। সেখানে গিয়ে ভাবছি একটু ফিউল আপ করিয়ে নেব, তা নাহলে হয়তো যাওয়া যাবে না পুরো রাস্তাটা, অনেকটাই রাস্তা আছে। তো দেখা যাক কতটা কি ফিউল আপ করাই। এমনিতেই তো পেট্রোল পাম্পে যেতেই এখন ভয় লাগছে, গেলেই মনে হবে যেন জমি জায়গায় বিক্রি করে দিয়ে তেল ভরছি, এত পরিমাণে তেলের দাম হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, সুন্দরীকে খেতে দিতেই হবে। ব্রেকিংও ঠিক আছে, কোনো অসুবিধা নেই।
এর থেকে বাই উঠে গেছে। এটা দেখতে সেই একদম নিচে যাই, পাওয়া যাবে তো আছে। আমার কাছে মাইক্রোফোন নেই বলে কিভাবে বাড়ি অব্দি সাউন্ডে প্রচুর পুরো করে নেবো, বিকালে আমার মাকে নিয়ে ডিউটি আসতে হবে। কারণ আমি এখনও মাইক্রোফোন নিতে পারিনি। যখন নেব একটু ভালো দেখেই নেব, যেই কারণে এখনও পর্যন্ত আমি ওয়েট করছি একটা ভালো মাইক্রোফোন নেওয়ার জন্যে। আর যতদিন না মাইক্রোফোনটা নিতে পারছি একটু তো অসুবিধা হবে। সো আজকে এইটুখানি কি ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আরও ভালো ভিডিও করতে পারি বা আনতে পারি। ধন্যবাদ।